ইসরায়েলের জন্য কোনো কিছুই সহজ হচ্ছে না, ছেড়ে কথা বলছে না হিজবুল্লাহ। ফাদি মিসাইলের খেল দেখালো লেবাননের প্রতিরোধ বাহিনীটি। স্টক যেন ফুরাচ্ছেই না, যখন তখন ইসরায়েলের বুকে উড়ে আসছে ফাদি মিসাইল। কিন্তু ভয়ঙ্কর ফাদিকে কেন ভয় করা উচিত ইসরায়েলের? ইসরায়েল লেবানন সংঘাত তুঙ্গে। গত 5 দিন ধরে ইসরায়েলের টানা ফাদি মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ। শুক্রবারও একই ঘটনা। ইলানিয়া, টিবেরিয়াস ও কিরিয়াতকে টার্গেট করেছে ইরানের প্রক্সিটি। 120 মিনিটে মোট 4টি হামলার ঘটনা ঘটেছে। প্রথম অভিযানে কিরিয়াত আটাকে ফাদি মিসাইলের ঝাঁক দিয়ে আক্রমণ করা হয়। দ্বিতীয় অভিযানে লক্ষ্যবস্তু ছিল টিবেরিয়াস। তৃতীয় অভিযানেও নিশানায় টিবেরিয়াস। আর চতুর্থ অভিযানে হিজবুল্লাহর আক্রমণ কাঁপিয়ে দেয় ইলানিয়াকে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানায়, শুক্রবার দক্ষিণ লেবানন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে মধ্যম পরিসরের রকেট ছোড়া হয়েছে। হিব্রু ভাষার মিডিয়া হারেজ জানিয়েছে, উত্তর ইসরায়েলের হাইফা, আক্কা, টিবেরিয়াস, গোলান হাইটস এবং জর্ডান ভ্যালিতে একাধিক সতর্কতা সাইরেন বেজেছে। হাইফায় কিছু রকেট আঘাত হেনেছে, যার ফলে কয়েকজন আহত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ফাদি মিসাইলের বিস্ফোরক বেশ শক্তিশালী, কিন্তু আল আরাবিয়ার রিপোর্টে বলা হয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো একেবারেই নির্ভুল নির্দেশিত নয়। ফাদি 1 মিসাইলটি 6 মিটার দীর্ঘ, এর ক্যালিবার 220 মিলিমিটার, 83 কেজি পেলোড বহন করতে পারে। ওদিকে লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের চলমান বিমান হামলায় গত 24 ঘন্টায় আরও 92 জন নিহত হয়েছে। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপের মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনায় যুক্ত হতে রাজি হয়েছেন, তবে দেশটির সামরিক অভিযান থেমে নেই। লেবাননের বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। অনেকেই আশ্রয়ের খোঁজে সিরিয়ায় প্রবেশ করেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে, গত 72 ঘন্টায় 30,000 মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছে। নেতানিয়াহু বলেছেন, সংঘাত বাড়লে বাসিন্দাদের বাড়িতে ফেরা কঠিন হবে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্ররা লেবাননে 21 দিনের যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং সামরিক অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।